রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রজব আর শাবানে বেশি রোজা রাখতেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল রজব আর শাবানে সাদ্দা মিতজারাহু, কোমর বেঁধে নিতেন। মেজার বলে এ পায়জামার রশিকে মেজার বলে রাসূল কোমর বেঁধে নিতেন। শাবান মাসে রাসূল এভাবে রোজা রাখতেন, আমাদের মনে হইতো যে শাবানের রোজা কোনো ফরজ করে দেয় কিনা। রোজাকে রোজা দিয়ে ইস্তেকবাল বলেন, রোজাকে রোজা দিয়ে কি করা? ইস্তেকবাল করা। এই জন্য যারা পারি শাবানে বেশি বেশি রোজা রাখ। রজব আর শাবানে রাসূল যে দোয়া শিখিয়েছেন, এটা শুধু শব্দ আওড়ানোর জন্য নয়। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এটা শুধু শব্দ বলার জন্য নয়, বলকে এটা রাসূলের হৃদয়ের আকুতি এবং রমাদানের ভালোবাসার অংশ। রমাদানের ভালোবাসার কি অংশ, এবং রমাদানকে যে রাসূল কি পরিমাণ ভালোবাসতেন আর কি পরিমাণ গুরুত্ব দিতেন, রমাদানের গুরুত্বারোপের জন্য 2 মাস আগ থেকে দোয়া শুরু করতেন। আল্লাহ রজবেও আমাকে বরকত দেন, শাবানেও আমাকে বরকত দেন, আর আমাকে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দেন। যদি আগামী 2 মাস পরে আপনার একটা প্রমোশন হয়, 2 মাস রাখেন, 2 বছর পরে একটা প্রমোশন রাখেন, 2 বছর, 12 বছর পরে আপনার একটা প্রমোশন রাখেন, 12 বছর, 22 বছর পরে আপনার একটা প্রমোশন আছে, যে প্রমোশনে আপনার বেতন ডবল হবে। এই 22টা বছর আপনি কি পরিমাণ উচ্ছ্বাসে আপনার জীবন যাবে। 22 বছর, 22 বছর, 21 বছর, 20 বছর, আর 19টা বছর, আর 18টা বছর, আর 17 বছর, এভাবে আপনি দিন গুনবেন। আচ্ছা, এই 22 বছরের সাধনার পর যদি 21 বছর 9 মাসের দিন আপনার ইন্তেকাল হয়, আচ্ছা বলুন তো, আপনার সন্তানরা, আপনার প্রিয়জনরা আপনার জন্য কাঁদবে না শুধু প্রমোশন লেগে কাঁদবে? আহ আহ আর একটা মাস, আহ গেছেন 1 মাস পরেই যাইতেন। আমরা 60 লাখ বেশি পাইতাম। যেহেতু দুনিয়া বোঝা সহজ, করা কঠিন, আখিরাত করা সহজ, বোঝা কঠিন। আর মাত্র 1 মাস 5 দিন, প্রতিটা ফরজ 70 গুণে দামি হয়ে যাবে। আমাদের হৃদয়ে উচ্ছ্বাস কেমন হওয়া উচিত ছিল? আর মাত্র 1 মাস 5 দিন। কালকে বলবেন আর 4 দিন, আর 4 দিন, আর 3 দিন, আর 2 দিন, আল্লাহ আর 30 দিন, আল্লাহ আর 25 দিন, আল্লাহ আর 20 দিন, আল্লাহ আর 1 দিন, আল্লাহ পেয়ে গেলাম। কি হয়? আল্লাহ তাআলা যেন বাল্লিগনা রমাদান, আল্লাহ তাআলা যেন রমাদানের শেষ পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দেন। সুস্থতার সাথে, একটা রোজার সুস্থতার সাথে, রুহের সিয়ামের সাথে, একটা হলো রোজা রাখা, একটা রোজার রুহ, একটা হলো রোজা রাখা, আর রোজার রুহ। বলেন রোজার কি? এটা হলো ওয়াজ, এটা হলো ওয়াজের রুহ, এটা তাবলীগ, এটা তাবলীগের রুহ। কি? নামাজ, নামাজের রুহ। এজন্য সমস্ত ইবাদতের রুহ আছে, রুহ দিয়ে ইবাদতের দাম বসে, আর বোর্ড দিয়ে জিম্মাদারি আদায় হয়। বলেন শর্ত শারায়েত পুরা করে দিলে জিম্মাদারি আদায় হয়। সমস্ত শর্ত শারায়েত পুরা করে দিলে জিম্মাদারি কি হয়? আদায় হয়। আর রুহ দিয়ে দাম বাড়ে, রুহ দিয়ে দাম বাড়ে। দেখবেন কোনো কোনো ঘরে খানা খেলে মজা লাগে না,
হাসি তো ঠিকই, শিং মাছ তো ঠিকই, কিন্তু মজা নেই। আর কোনো কোনো ঘরে খানা খেলে একটু শুটকি সহি, লেকিন অনেক মজা। হ্যাঁ, মশলা মাছলি দিয়ে মজা হয় না, মজা হয় দিল দিয়ে। বলেন কি দিয়ে? মশলা মাছলি দিয়ে কি হয় না? নানার বাড়িতে গিয়ে দেখবেন নানু রান্ধি দিলে মজা কাকে বলে। গ্রামের বাড়িতে গেলে মা রান্ধলে মজা কাকে বলে? মা, আচ্ছা মা কেমন রান্ধতো? বিবি বই দেখে দেখে রান্ধলেও অত মজা হয় না, গাইড দেখে দেখে রান্ধলেও অত মজা হয় না। মজা হয় দিল দিয়ে। বলেন মজা হয় কি দিয়ে? এখন থেকে যদি দিল তৈরি করতে থাকেন দেখবেন রমাদানের মজাই আলাদা। জীবনে অনেক উমরা হয়েছে, অনেক হজ হয়েছে, লেকিন বাইতুল্লাহর মুসাফির পরেও হজ করেছি, তো এটার মজাই আলাদা হয়ে গেছে। আবু তাহের মেজবা দামাত বারাকাতুহু একটা কিতাব আছে বাইতুল্লাহর মুসাফির, বইটার নাম কি? পারলে কেউ পড়ে নিবেন, বাইতুল্লাহর মুসাফির, রামান নানাজি রহমতুল্লাহ আলাইহির করা ফাজাইলে হজ। এই দুটো পড়তে পড়তে হজ করবেন, দেখবেন হজের মজাই আলাদা। কিন্তু আগেও তো তওয়াফ ছিল, আগেও তো উমরা ছিল, লেকিন মজাই আলাদা। এরপরে কোনো আল্লাহ ওয়ালার সাথে যাবেন, দেখবেন মজা 70 গুণ বেড়ে গেছে। কি? কোন আল্লাহ ওয়ালার সাথে আরাফার মাঠে উঠে যাবেন, দেখবেন মজাই আলাদা, মিনা মজাই আলাদা। আর না হয়তো সবাই তো যাচ্ছেই, সবাই তো কি যাচ্ছে, বিড়ি তো খাচ্ছে। এই জন্য রমজানের রূহ, দুটো শব্দ শিখবো আজকে আমরা, দুটো শব্দ। একটা হলো বলেন ইমতিসালে আমর, বাংলা মুখস্থ করেন, রশি ম তয়কাতে সকাসা ল, ইমতিসালে আমর। 2 নাম্বার ইত্তিবায়ে সুন্নাহ, ইমতিসালে আমর ইত্তিবায়ে সুন্নাহ। এক একজন বলেন, আপনি বলেন। ইম রশি ম ইমতিসাল সা বাতাসা ইমতিসালে আম, ইমতিসালে আম। তারপরে হলো ইত্তিবায়ে সুন্নাহ। জীবনের প্রতিটা মুআমালায়, প্রতিটা ইবাদতে আমাকে দুটো জিনিস খেয়াল করা। একটা হলো এটা আল্লাহ তাআলার আদেশ, 2 নম্বরে এটা রাসূলের সুন্নাহ। বলেন আল্লাহ তাআলার আদেশ আর রাসূলের সুন্নাহ। আমার রোজা আল্লাহ তাআলার আদেশ পালনের জন্য হবে আর রাসূলের সুন্নাহ পালনের জন্য হবে। আমি যে মসজিদে আসছি কেন? মূলত 2 কারণে, আল্লাহ তাআলার আদেশ পালন, রাসূলের সুন্নাহ পালন। আল্লাহ তাআলার আদেশ পালন, রাসূলের সুন্নাহ অনুসরণ। আল্লাহ তাআলার আদেশ পালন, রাসূলের সুন্নাহ অনুসরণ। বলেন কিছুটা বুঝে আসছে? ইমতিসালে আমর মানে আল্লাহ তাআলার আদেশ পালন করা, আর ইত্তিবায়ে সুন্নাহ মানে রাসূলের সুন্নাহ অনুসরণ করা। আল্লাহ তাআলার আদেশ পালন আমার নামাজ, আল্লাহ রাসূলের সুন্নাহর অনুসরণে আমার নামাজ। আল্লাহ তাআলার আদেশ পালনে আমার রোজা, রাসূলের সুন্নাহর অনুসরণে আমার রোজা। এই দুটো দিয়ে বডি তৈরি হয়, ইবাদতের বডি। বলেন এই দুটো দিয়ে কি ইবাদতের শরীর তৈরি হয়। এই দুটো দিয়ে ইবাদতের শরীর তৈরি হয়। আর আল্লাহ তাআলার মুহাব্বত, আল্লাহ তাআলার রহমতের আশা, আল্লাহ তাআলার আযাবের ভয়, এই 3টা দিয়ে ইবাদতের রূহ তৈরি হয়। আমি কি বুঝাতে পারছি? কি বলছি? এই ভবন তৈরি হয়েছে ইট, বালি, পানি, সিমেন্ট, রড দিয়ে।
সবাই বলবে এগুলো দিয়ে তৈরি হয়েছে, ইট বালি রড সিমেন্ট পানি এইগুলো দিয়ে তৈরি হয়েছে। টাকার দিকে কারো জেহান যায় না। আচ্ছা টাকা ছাড়া এগুলো আছে? টাকার দিকে কারোর কি যায় না? টাকা ছাড়া এগুলো আসছে। এবার ডলারের দিকে কারো জেহান যায় না, তো ডলার ছাড়া টাকা হয়েছে। এবার ডলারের স্বর্ণের দিকে কারো জেহান যায় না, তো স্বর্ণ ছাড়া ডলার হয়েছে। কি বলে? স্বর্ণ ছাড়া টাকা হয়েছে? স্বর্ণ ছাড়া টাকা হয়? স্বর্ণ ছাড়া টাকা হওয়ার কোনো লাইন আছে? তাইলে বোঝা গেছে ওগুলোর দিকে জেহান যায় না। কিন্তু দেখতে দেখছি বডিটা, বডি তৈরি হয় আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহ দিয়ে। বডি তৈরি হয় আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহ দিয়ে। আর রূহ তৈরি হয় আল্লাহর ভালোবাসা দিয়ে। রূহ তৈরি হয় কি দিয়ে? আল্লাহ তাআলা ভালোবাসা দিয়ে। ইবাদতের বডি দিয়ে ইবাদত। ইকোটা কি বন্ধ করা যায় না? এটা আমার কাছে লাগে বিরক্ত। ইকো বন্ধ করা যায় না আমাদের মাইকে? হ্যাঁ ইকো লাগে সুর আলাদা। আমার কি সুর আছে? হ্যাঁ বডি তৈরি হয় কি দিয়ে? ভুলে গেছি। তাহলে নামাজের মধ্যে রাসূলের সুন্নাহ দিয়ে, কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা সুন্নতে মুআক্কাদা, কোনটা মুস্তাহাব কোনটা নফল কোনটা মুবাহ, এই শব্দগুলো দিয়ে বডি তৈরি হয়। আর বডি দিয়ে কি হয়? জিম্মাদারি খালাস হয়, জিম্মাদারি আদায় হয়। জিম্মাদারি কি হয়? আদায় হয়। আর রূহ দিয়ে এটার দাম বাড়ে। রূহ দিয়ে দাম বাড়তে বাড়তে একজন সিদ্দিক আকবরের মতো হয়ে যায়। কি? আরেকজন ফারুক আজমের মতো হয়ে যায়, আরেকজন হযরত বেলালের মতো হয়ে যায়, আরেকজন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহর মতো হয়ে যায়, আরেকজন তো ইমাম বুখারীর মতো হয়ে যায়, আরেকজন তো কাসেম নানুতুবির মতো হয়ে যায়। তাইলে বোঝা গেছে আমাদের যত্ন নিতে হবে দুটোর, বডির এবং রুহের। বডি এবং কি? আমাদেরও বডি আছে, আমাদের বডি মাটি থেকে আসা, আমাদের রূহ আরশ আজিম থেকে আসা। ঠিক আমাদেরও দুটো আছে, বডি আছে রূহ আছে। বলেন বডি আছে রূহ আছে। আচ্ছা এটা যদি এই সেগুন কাঠ দিয়ে বানায় তো বডি তৈরি হয়েছে সেগুন দিয়ে না? এটা যে মাদার গাছ দিয়ে বানায়, বডি তৈরি হয়েছে কি দিয়ে? তো বডি যেমন এটার কি মতো তেমন, বডি যেমন এটার কি মতো তেমন। আমার ইবাদতের বডি ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা। বলেন এর হলো ইবাদতের বডি। আর আমার রূহে আল্লাহ তাআলার ভালোবাসা, এটা হলো ইবাদতের রূহ। এই বডি দিয়ে আল্লাহ বলবেন যাও কমন নাম্বার দিয়ে দাও 10 অথবা 27। নামাজের বডির সর্বনিম্ন দাম 27। বলেন জামাতের সাথে নামাজের সর্বনিম্ন মূল্য কত? 27। এবার রূহের ভিত্তিতে এই দাম শুধুই তরতর করে বাড়তে থাকবে। কারেক্টটা হয়ে যাবে 27,000, কারেক্টটা হয়ে যাবে 27 লাখ, কারেক্টটা হয়ে যাবে 27 কোটি, কারেক্টটা হয়ে যাবে 27,000 কোটি, কারেক্টটা হয়ে যাবে 27 লাখ কোটি, কারেক্টটা হয়ে যাবে 27 কোটি কোটি। আপনারা কি মনে করেন ওই আমার এই মসজিদের সামনে যিনি বাড়ি ইনিও মসজিদে আসছেন আর এও মুন্সিগঞ্জ থেকে আসছে, আপনারা কি মনে করেন দুজনের আশা এক? ওই যে আরেকজন ফ্লাইটে সিলেট থেকে আসছে, তো আমাদের মুজাহিদ ভাই ওই ফ্লাইটে সিলেট থেকে আসছে, সেই আর ফ্লাইটে সিলেট থেকে এয়ারপোর্ট হইয়া এখানে আসছে, তো দুজনের আশা কি এক? বডি তো দুজনের একরকম, এক জায়গায় বয়ে রয়েছে। কি ভাই? এই জন্য একটা হলো রোজা, শবে সাদেকের আগে খাওয়া আর ইফতারের সময় কি খাওয়া, ইফতার খাওয়া। এ হলো রোজার বডি নিয়তের সাথে, এ হলো রোজার কি বডি। লেকিন রোজা আমার মূল জিন্দেগি থিওরি। আমি আল্লাহ তাআলার হুকুম পালন করছি, রাসূলের সুন্নাহ অনুসরণ করছি। কেন? আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের ভয়।
আমি কি বুঝাইতে পারছি আপনাকে? না বুঝেন না, প্রত্যেকে বলেন, বলেন আমি রোজা, বলেন আমি রোজা আল্লাহর হুকুমের জন্য, আল্লাহর হুকুম পালন করছি, রাসূলের সুন্নাহর ইত্তেবা করছি, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়। এখন যেটা বললেন এটা কি বডি না এটা রূহ? এটা রূহ নয়, এটা বডি। এটাও তো জিহ্বা দিয়ে আওড়িয়েছেন, এটা বডি নয়, এটা রূহ হবে কখন? আপনি সেহরি খাওয়ার আগে এই কল্পনা অস্থির হবেন, আল্লাহর ভালোবাসায় দিনভর খাবো না, আল্লাহর রহমতের আশায়, দেখি না খেয়ে একদিন থাকি, দেখি রব্বে কারীম একটু রহম করেন কিনা। না খেয়ে পুরো দিন খাবো না, দেখি রব জাহান্নাম থেকে মাফ করে দেন কিনা। পুরো দিন খাবো না, দেখি রব একটু ভালোবেসে রবের দিদার দিয়ে দেন কিনা। পুরো দিন খাবো না, দেখি না রব আমাকে ভালোবাসার নজরে তাকান কিনা। পুরো দিন খাবো না, দেখি না রব আমার দুনিয়া আখিরাত সাজিয়ে দেন কিনা। পুরো দিন খাবো না, দেখি না দুনিয়া আর আখিরাতের সমস্ত মুসিবত থেকে আমার রব আমাকে বাঁচিয়ে দেন কিনা। পুরো দিন খাবো না এই আশায় আল্লাহ কবর আযাব সইতে পারবো না, এজন্য দুনিয়াতে একটু উপোস থেকে কষ্ট করে দেখি কি হয়। পুরো দিন খাবো না, দেখি না আসর বাজার সইতে পারবো না, আর সাজিমের নিচে রব ছায়া দিয়ে দেয় কিনা। এগুলো যখন আমি কল্পনা করতে থাকবো, ভাবতে থাকবো, ভাবতে থাকবো, আমার রোজার দাম বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। কি হয়? এগুলো দ্বারা রোজার রূহ তৈরি হয়, বলেন এগুলোর দ্বারা নামাজের রূহ তৈরি হয়। সুবহানাল্লাহ। আমাদের বডি কোনো না কোনো ভাবে হয়ে যায়, লেকিন আমরা রূহের ফিকির করি না। আমার ইবাদতটার দাম বাড়বে কি দিয়ে? আমার ইবাদত দাম বাড়বে কি দিয়ে? আমাদের নামাজের ভিতরে আলহামদুলিল্লাহ, আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজের ভিতরে আলহামদুলিল্লাহ বাহিরের কোনো গুনাহ আর নামাজের ভিতরে হয় না। নামাজ একটা ইবাদত, আল্লাহ তাআলা এটার মধ্যে কোনো গুনাহ করার স্কোপে রাখেন নাই। সুবহানাল্লাহ। আজীব না? হ্যাঁ, এটার মধ্যে গুনাহ করার কোনো সুযোগই কি রাখেন না। আশ্চর্য না? এই মুহূর্তে আমরা এখন এই মুহূর্তে যেভাবে আছি, এইভাবে কোনো গুনাহ করার মানসিকতাও নাই, স্কোপও নাই, সুযোগও নাই। বলেন আমার মনে হয় যেন রব্বে কারীম নামাজ এজন্য সেটিং করেছেন যেন কমপক্ষে রোজানা নামাজের নামে 10 মিনিট 10 মিনিট 5 10 50 মিনিট ও যেন গুনাহ থেকে বেঁচে থাকার সুযোগ পেয়ে যায়। কি ভাই? ও যেন গুনাহ থেকে বেঁচে থাকার কি হারাম খোরো এই সময় গুনাহ করার সুযোগ নাই, চোর এই সময় গুনাহ করার সুযোগ নেই, ডাকাত এই সময় গুনাহ করার সুযোগ নেই। 24 ঘন্টা গান শুনে তো সেই সময় শুনে না, 24 ঘন্টা সে অন্য কিছু দেখে এই সময় সে দেখে না, সারাদিন মিছে কথা বলে লেকিন এই সময় সে মিছে কথা বলে না। কি ভাই? কেন যেন আল্লাহ তাআলা কতটা ভালোবেসে নামাজকে আমাদের জন্য এভাবে সেটিং করে দিয়েছেন। কি এত পবিত্র ইবাদত আর পৃথিবীর কোন মতাদর্শের কোন মানুষের কাছে আছে কি? এরপরে বাকি ইবাদত গুলোতে আল্লাহ একটু ছাড় দিয়েছেন। বলেন বাকি ইবাদত গুলোতে আরাফার মাঠে বসেও চোখে গুনাহ করার সুযোগ থাকে, আর থাকে কি থাকে না? বলেন আপনি বসে আছেন তো আপনার পাশেই একটা মহিলা বসে আছেন, আপনিও এহরাম পরা ঢাকতে পারেন না, সেও এহরাম পরা চেহারা ঢাকতে পারে না, সেও তো এহরাম পরা চেহারা ঢাকতে পারে না, সেও হাত মোজা পা মোজা নাই, সেও এহরাম পরা চেহারা ঢাকা নাই। এখানে গুনাহ হয়ে যাওয়ার সম্ভাবনা হইতেই পারে, আরাফা মিনা মুজদালিফা হইতেই পারে, পারে কি পারে না? লেকিন নামাজকে রব্বে কারীম গুনাহ মুক্ত থাকার একটা সুন্দর এমন প্রসেসিং এটা না, এটা গুনাহ করার সুযোগ নেই। কি ভাই? তাহলে নামাজ অটোমেটিক গুনাহ মুক্ত, নামাজে গুনাহ থেকে বেঁচে থাকবেন এটা বলতে হয় না, এটা সিস্টেম নাই, এটা কি নাই, এটা সিস্টেমে নাই। তাহলে 2 নাম্বার হলো রোজা, রোজাতে গুনাহ হয়ে যাওয়ার সুযোগ আছে। তাহলে কার রোজা কত বেশি দামি হবে? যার রোজা গুনাহ থেকে যত পবিত্র থাকবে তার রোজা তত বেশি দামি। কি হয়? এখন আপনার রোজা আপনাকে গুনাহ থেকে কখন বাঁচাবে? আপনার রোজার রূহ যে পরিমাণ শক্তিশালী হবে, আপনার রোজা তত বেশি গুনাহ থেকে মুক্ত থাকবে।
কি বলছি বলেন? যার রোজার রূহ যত শক্তিশালী। আপনারা যে আমার কথা এখন বুঝতেছেন না, এটা কেন জানেন? আমার ওয়াজে রূহ ছাড়া এই জন্য। আপনাদের আমার শব্দগুলো আপনাদের কানে লাগে, দিলে লাগে না, এটা কেন? আমার ওয়াজে রূহ ছাড়া এই জন্য। সবাই মিলে একটু দোয়া করে দেন, আল্লাহ তার এই ওয়াজ তার রূহ থেকে করে দেন। ওয়াজেরও তো রূহ আছে, ওয়াজেরও তো কি আছে বললাম না সবকিছু রূহ আছে, ওয়াজেরও তো কি আছে? যদি রূহ থেকে ওয়াজ হয় তো দিলে লাগার কথা। আপনাদের আওয়াজ হয় না, কি লিগা? আমার তাজে রূহ থেকে হয় না। এটা দোয়া আমার জন্য, যদি এটা দোয়া করে দেন আপনাদের ফায়দা হয়ে যাবে বেশি। কি ভাই, যে আল্লাহ আমাদের খতিবকে রূহ দিয়ে ওয়াজ করার তৌফিক দাও, যেন তার ওয়াজ হয় আল্লাহর ভালোবাসা, ওয়াজ যেন হয় ইমতিসালে আমর আর ইত্তিবায়ে সুন্নাহ, আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের ভয়। বলেন আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমতের আশা, আল্লাহ তাআলার আযাবের ভয়। এই তিনটা যেন হয় জীবনের বুনিয়াদ, জীবনের প্রতিটা নড়াচড়া, জীবনের প্রতিটা হারাকাত ও সাকানাত, জীবনের প্রতিটা ইবাদতের উৎস যেন হয় এটা, যে আমি ইবাদত কেন করছি? শুধু আল্লাহকে ভালোবাসি এজন্য করছি। কি ভাই বলেন? আল্লাহকে ভালোবাসি বলেন। গত বাংলাদেশের বিখ্যাত ব্যবসায়ী, তিনি সিআইপি হয়েছেন 6 বার। 2022 সালেও সর্বশেষ তিনি প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার পেয়েছেন। তিনি আমাকে বলেন যে হুজুর, উনি থাকেন কুয়েতে, বলে হুজুর এই তসবিটা নিয়ে গয়না গয়না আম্মার দিকে 100 বার তাকাই। তো গনে গনে আম্মা, এটা আমি গনি কাউ তো চার পায় না, আবার কথাবার্তা বলি, আবার আম্মা। জেনে রসুল বলেছেন যে একবার তাকালে একটা হজের সওয়াব, আমি যেন 100টা হজ পাই। জীবনে আর কেউ শুনছেন এই কথা? কারো কল্পনা আসছে জীবনে হুজুর তসবিটা নিয়ে গনে গনে আম্মার দিকে 100 বার তাকায়? আম্মা বুড়ো, একদম বুড়ো, বিছানায় শোয়া, বলতেছে আম্মার চেহারার দিকে 100 বার। বারহাল জীবনের বুনিয়াদ যেন হয় আল্লাহ তাআলার ভালোবাসা, ঘরে ফিরা তো আল্লাহ তাআলার ভালোবাসা, সফরে বের হওয়া তো আল্লাহ তাআলার ভালোবাসা, কথা বলা তো আল্লাহ তাআলার ভালোবাসা, কথা শোনা তো আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহওয়ালাকে ভালোবাসা তো আল্লাহ তাআলার ভালোবাসা, আব্বা আম্মার চেহারার দিকে তাকানো তো আল্লাহ তাআলার ভালোবাসা, বিবির মুখে লোকমা তুলে দেওয়া তো আল্লাহ তাআলার ভালোবাসা, সন্তানদের মুখে লোকমা তুলে দেওয়া তো আল্লাহ তাআলার ভালোবাসা। আল্লাহ তাআলার ভালোবাসা এটা যদি আমার সিদ্ধান্ত হয়, তো আমার জীবনে আমার এই শব্দ আমাকে কোনো ইবাদত ছুটতে দিবে না, কোনো গুনাহ করতে দিবে না, আমাকে আর অহংকারী হতে দিবে না। বলেন আমাকে আর কি? আমাকে অহংকারী হতে দিবে, আমার ফখরকে সে মুছে দিবে, মাটি করে দিবে। আমার ফখর আর কিবিরকে কি করে দিবে বলেন? এটা মাটি করে দিবে, এগুলো মাটি করে দিবে। আমার ওজবকে মাটি করে দিবে, আমার কিবিরকে মাটি করে দিবে সে, আমার লৌকিকতাকে সে মাটি করে দিবে, আমার রিয়ার সুমআকে সে মাটি করে দিবে। আমি তো আল্লাহর ভালোবাসার পাগল হয়ে গেছি, মানুষ কি বলবে এটা আমার দেখার বিষয় না। কি ভাই, তো তার হাতে তখন তসবিহ উঠতে কোনো অসুবিধা হয় না। না না, আমি তো আল্লাহর ভালোবাসা। বলেন আমি তো কি? আল্লাহর ভালোবাসা। বলে ভালোবাসা মানুষকে পাগল করে দেয়, ভালোবাসা মানুষকে কি করে দেয়? একদম নারীর প্রেমে সে আত্মহত্যা করে না? কি সে নারীর প্রেমে 10 তলা থেকে লাফায় পড়ে যায়? কি কথা এটা? একটা নারীর ভালোবাসা সে 10 তলা থেকে লাফায় পড়ে যায়। তো আল্লাহ তাআলার ভালোবাসা সে মসজিদে আসতে পারে না, তো এটা কেমন মানুষ বলে? হ্যাঁ কি ভাই, আল্লাহর ভালোবাসা সে কি আসতে পারে না? বলেন মসজিদে আসতে পারে। এজন্য জিন্দেগির বুনিয়াদ রোজার রূহ কি বলেন? আল্লাহর ভালোবাসা। বলেন আল্লাহ তাআলার ভালোবাসা। আল্লাহ তাআলার ভালোবাসাই মানুষকে অমরত্ব দান করে। বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম কেন আপনি জানেন? যেহেতু আল্লাহ তাআলাকে সমসাময়িক যুগে তিনি সবচেয়ে বেশি ভালোবাসছেন এজন্য। আর ভালোবেসে নামাজ ছেড়ে দিয়েছেন না, না ভালোবাসার দাবি করে অথচ নামাজ ছেড়ে দেয়। আমাদের ভান্ডারীরা, আমাদের ভান্ডারী বক্তারা, এরা মাহফিলে যাওয়ার পথে অধিকাংশ নামাজ পড়ে না, মাহফিল থেকে ফেরার পথে ওরা অধিকাংশ নামাজ পড়ে না।
ওরা মাহফিলে গিয়ে নামাজ পড়ে না। কেন নামাজ পড়ে না? ওরা না ভালোবাসার ওয়াজ করে। ওদের ভালোবাসার শব্দ, ওদের ভালোবাসায় ভালোবাসা নাই। বলেন কি বলছি বলেন? ওদের ভালোবাসার শব্দ আছে, ভালোবাসা নেই। ইল্লা আমার রাহাইন, দুই একজনে থাকতে পারে। যে নামাজ জামাতের সাথে পড়ে না, এই মুসলমানের দিলে ভালোবাসা তো দূরের কথা, তার দিলে ইমানের সমস্যা আছে। চাই সে বড় জুব্বাওয়ালা হোক, চাই সে বড় পাগড়িওয়ালা হোক, চাই সে বড় লাঠিওয়ালা হোক, চাই সে বড় মুরিদওয়ালা হোক, চাই সে বড় বাংলোওয়ালা হোক, চাই সে বড় পীর হোক, চাই সে বড় শায়েখ হোক, চাই সে বিদেশের কোনো শায়েখ হোক, চাই সে ইমানের উপরে 70 ঘন্টা সে বক্তৃতা দিতে পারে এমন হোক। গত এই সপ্তাহে বিদেশ থেকে বাংলাদেশের 2 জন শায়েখ এসেছে, বড় বড় শায়েখ। ইনারা ঢাকা শহরের এক বিশিষ্ট মানুষ, ঢাকার এক 2 জনের একজনের মনে করুন আপনি বিশিষ্ট ব্যবসায়ীর বাসায়, ওনার ডুপ্লেক্স বাসায় তাদেরকে থাকতে দিয়েছে। ইনারা 2 জনেই ফজর পড়েননি। তো ওই বড় ব্যবসায়ী যিনি, ইনি খুব বেশি নামাজি বিষয়টা এরকমও না, দেখুন উনি আমাকে একটু ভালোবাসেন। ইনি পরের দিন বললেন, আমি দুপুরে এনাদেরকে খানা খাওয়াবো না, আমি পারবো না, অন্যখানে খানার ব্যবস্থা করো। আজকে রাতে তারা এখানে থাকবে না, অন্যখানে থাকার ব্যবস্থা করো। যারা নামাজ পড়ে নাই ফজর, এরকম শায়েখ আমার লাগবে না।